ভক্তবৃন্দের শ্রী চরণে প্রণাম করতে হবে এবং সর্বোপরি ছিল প্রভুপতির চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 3য় অধ্যায় আলোচনা। তো আপনারা শ্লোকে দেখেন, শ্লোক নাম্বার হচ্ছে 38। সবেদধাতু পদবীম পরস্য দুরন্ত বীর্যস্য রথাঙ্গপানে জহময়া সততান্বিতা ভজতে তৎপাদরজৌ সুগন্ধম। অনুবাদ: যারা দুরন্ত বীর্য রথচক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম অনুকূলভাবে অহেতুক এবং অপ্রতিহতা সেবাপরায়ণ, তারাই কেবল জগতে সৃষ্টিকর্তা সেই পূর্ণ মহিমা শক্তি এবং দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারবে। অবগত, এর আগের শ্লোকে বলা হলো অবগত হতে পারবেন না। কে ভগবানকে জানতে পারবেন? আজ এই শ্লোকে বলা হচ্ছে জানতে পারবেন কি করলে না। এখানে সেটাই বলছেন যে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। সবেদ ধাতু পদাবিং পরস্য, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে, তাহলে জানতে পারবেন। তারপর কি বলছেন? তাকে জানতে গেলে কি করতে হবে? ভজনা করতে হবে, ভজনা করতে হবে। দুরন্ত বীর্যস্য রথাঙ্গ পানি, দুরন্ত বীর্য সেই ভগবানকে জানতে পারে, ভজনা করতে হবে। আর দ্বিতীয় কোনো টেকনিক নেই, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে, তবে তাহলে সেই ভগবানকে জানতে পারবে। কিছু কিছু আছে যারা স্টেজে লোকের মন রঞ্জন করার জন্য ভগবানের কাছে দু চার কথা স্টেজে গিয়ে বলেন, তাতে তো আর ভগবানকে লাভ করা যায় না, ভগবান তাতে প্রসন্ন হবে না। ভগবানকে জানতে গেলে ভজনা করতে হবে, ভজন করতে হবে, তাই না? তার চরণে আত্মসমর্পণ করতে হবে। এখানে বলছে ভজতে তৎপাদ রজস গন্ধম, ভগবানের চরণে তুলসী অর্পিত, তার চরণের রেণু মিশ্রিত সেই সুগন্ধ গ্রহণ করতে হবে। তাহলে হবে। তো ভগবানকে কে জানতে পারবে? ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে ঈশ্বর তত্ত্ব সে বুঝিবারে পারে। ঈশ্বরের কৃপা হলে তবে তো ঈশ্বরকে বুঝতে পারবেন, নয়তো ঈশ্বরকে বুঝবেন কি করে, ভগবানকে বুঝবেন কি করে, তাই না? সেই ভগবানের চরণে অর্পিত তুলসী অর্পিত যখন ভগবানের সেই চরণের মিশ্রিত হয়, তখন দ্বিগুণ সুগন্ধ, সেই সুগন্ধ ঘ্রাণ গ্রহণ করতে হবে এভাবে। তো আজ এই পর্যন্ত। গন্ধম এখানে দিয়েছে তৎপাদ রজস গন্ধম, সেই গন্ধ গ্রহণ করতে হবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।